সবজি বাজারের খবর জানাবো এবার। যশোর থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, টানা বৃষ্টিতে কি সবজির বাজার দর কিছুটা বেড়েছে কিনা আমাদের জানাবেন। বুশরা, আসলে আপনি যেটা বলছিলেন যে এই মৌসুমে তো এক নাগারে যে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে অধিকাংশ নিম্নাঞ্চল কিন্তু এখন পানির নিচে এবং ফসলের ক্ষেতও যে বিল অঞ্চল বিশেষ করে পানির নিচে রয়েছে এবং টানা বর্ষণে সবজি ক্ষেতের হয়েছে সব থেকে বেশি ক্ষতি, যে কারণে বাজারে তার প্রভাব পড়েছে এবং সকল সবজিতেই দাম কিন্তু দ্বিগুণ। আমি যদি বলি যে মিষ্টি কুমড়াও কিন্তু ৬০ টাকার নিচে এই যশোর বাজারে বিক্রি হচ্ছে না। পটল গত এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে, সেটা আজকে খুচরা বাজারে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু, পেঁয়াজ, রসুন সবকিছুরই কিন্তু দাম আকাশচুম্বী হয়েছে এবং সেই যদি বলি যে সব থেকে বেশি বেড়েছে কাঁচা ঝালের দাম। কাঁচামরিচের দাম যেটা ছিল আজকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কোথাও কোথাও সেটা আরো একটু বেশি। এবং বর্ষায় অধিকাংশ সবজি ক্ষেত ডুবে যে নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার চারা রোপণ করতে হবে পানি নামলে। কৃষকরা সেই অপেক্ষায় আছেন, ফলে সবজির দাম যথেষ্ট বেশি বাজারে। তবে মাছের সরবরাহ কিন্তু যথেষ্ট, বিশেষ করে বিভিন্ন প্রজাতির দেশি মাছ বাজারে পর্যাপ্ত মিলছে, কিন্তু দাম হাতের নাগালের বাইরে। মাছ পর্যাপ্ত থাকলেও এই দাম কেন বেশি, এইটা বাজারে যাচাই করলে আসলে সদুত্তর কেউ দিতে পারছে না। এটা নিয়ে ক্রেতাদের মধ্যে যথেষ্ট অভিযোগ রয়েছে। তবে গরুর মাংস এবং খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। দাম বেড়েছে মুরগির দামও, দেশি এবং ব্রয়লার সহ যত রকম মুরগি আছে সব মুরগির দামই কিন্তু বেড়েছে। বুশরা। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাব মাছ বাজারের খবর জানতে। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন হারুন রশিদ চৌধুরী। হারুন, নওগাঁয় মাছের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। প্রতি বছর আসলে এই বর্ষা মৌসুমে মাছের যে দাম, অর্থাৎ মাছের আমদানি প্রচুর পরিমাণে থাকে, সেই জায়গা থেকে দামও খানিকটা কম থাকে, কিন্তু এবারের চিত্রটা বেশ খানিকটা উল্টো আমরা দেখছি। কয়েকদিন ধরেই মাছের আমদানিও কম বাজারে এবং মাছের যে দাম প্রত্যেক প্রকারভেদে, সে মাছের দামও কিন্তু প্রচুর। আমরা যদি একটু দাম বলি যে রুই মাছ আসলে প্রকারভেদে এখানে ৩ থেকে ৪০০ টাকা পর্যন্ত কেজি যাচ্ছে। কাতলা যে মাছগুলো আছে সে মাছগুলো ২৮০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত কেজি। পাবদা মাছের চাহিদা বেশ খানিকটা তুঙ্গে থাকে বাজারে, সবসময় ৬০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। শৈল মাছ আছে, শৈল মাছ ৭০০ টাকা কেজি এবং পাঙ্গাস যে মাছ সেটি আসলে ২৫০ টাকা কেজি। এগুলো কিন্তু যেই বিভিন্ন পুকুরে যে চাষাবাদ হয় সেই মাছগুলো, আর এই মাছগুলো যদি আবার নদীর হয়, অর্থাৎ নদী থেকে যদি আনা হয় আহরণ করে, সেই ক্ষেত্রে দাম কিন্তু প্রায় ডাবল বা ৩ ডাবল পর্যন্ত বেশি। বলা যায় যে ট্যাংরা ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত কেজি। যেই নদীর যে ট্যাংরাগুলো আছে সেগুলো আসলে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত কেজি। নদীর যদি রুই হয়, সেই রুইয়ের দাম কিন্তু প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত কেজি। ঠিক এইরকম দামে কিন্তু যে মাছ বাজার নওগাঁর, সেখানে আসলে মাছগুলো বিক্রি হচ্ছে। ছোট মাছের দামও বেশ খানিকটা বেশি। চিংড়ি মাছ বলেন কিংবা অন্যান্য যে মোয়া মাছগুলো আছে, সেই মোয়া মাছগুলো বলেন, সেগুলো প্রায় ১০০০ টাকা পর্যন্ত কেজি। এখানকার যারা সাধারণ ক্রেতা আছেন তারা কিন্তু বেশ আশাবাদী হয়ে বাজারে আসছেন যে এই সময়টাতে পুকুর পুষ্করণী কিংবা খালবিল সব ভর্তি থাকে পানিতে, যার কারণে মাছের প্রচুর পরিমাণ আহরণ হয় এবং মাছের আমদানিও বেশি হয়। কিন্তু এবারে বাজারে যে চিত্র সেটি উল্টো। মাছের আমদানি যেমন কম, পাশাপাশি দামের যেই মাছের যে দাম প্রকারভেদে, সেই দামও কিন্তু বেশ খানিকটা বেশি। তবে আশা করা হচ্ছে যে কয়েকদিন পরে মাছের দাম খানিকটা কমতে পারে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা খানিকটা ইঙ্গিত দিয়েছেন। হারুন, আপনাকে ধন্যবাদ।